যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম, ছাত্রনেতা সাইয়েদ আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের ফেসবুক আইডি অদৃশ্য হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের দাবি, তাদের কারো আইডি ডিজেবল বা নষ্ট হয়নি। আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল, তাই তারা আইডি ডিঅ্যাক্টিভেটেড করে রেখেছেন। এ বিষয়ে সাইয়েদ আবদুল্লাহ জানান, মঙ্গলবার বিকেলে হঠাৎ একটি মেসেজ পান যে তার আইডি ডিজেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটির নিরাপত্তা নিশ্চিত করেন তিনি, কিন্তু পরে ঠিকই দেখা যায় আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত আছে দাবি করে সাইয়েদ আবদুল্লাহ আরও বলেন, আইডি সাসপেন্ড হওয়ার পর বিভিন্ন পেজ থেকে যারা আন্দোলনে জড়িত ছিলেন তাদের টার্গেট করে এটা করা হচ্ছে বলে জানতে পেরেছেন তিনি। এজন্য অনেকের আইডি সাসপেন্ড হয়েছে জানতে পেরেছেন তিনি। ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ চক্র এটি করছে। এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেটেড করে রেখেছেন। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে তার আইডিটি ডিঅ্যাক্টিভ করা হচ্ছে। এদিকে ক্র্যাক প্ল্যাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই তালিকায় সাইয়েদ আবদুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখের আইডি ডিজেবল করার দাবি করা হয়েছে। অন্য আরেকটি স্ট্যাটাসে তারা দাবি করে বলেছে, হাসনাত আবদুল্লাহর আইডি উড়িয়ে দেওয়ার পর ভয় পেয়ে তিনি ডিজেবল করে রেখেছেন। আবিদ হাসান, কালবেলা।